ওয়েলকাম ব্যাক সবাইকে প্রেত গ্যালারির একটি নতুন এপিসোডে। আশা করছি তোমরা 1, 2, 3 আর ঘটনা 4 শুনে নিয়েছো। তোমরা যদি না শুনে থাকো তাহলে কি অবশ্যই চেক আউট করে আসো। আজকের ঘটনা খুবই ছোট ঘটনা, কিন্তু একটু ভয় লাগবে এই ঘটনা শুনলে। আজকের ঘটনাটি কল রেকর্ডিং ঘটনা। তো আজকে ফোন করে এই ঘটনাটা আমাকে বলেছে, সেই ঘটনাটাই রেকর্ডে আজকে তোমাদের শোনাবো। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। ভাবো আমাদের কাছে আমাদের গাছ আছে বাড়িতে। তা আমাদের গাছটা হচ্ছে আজকে কাটা হয়েছে, ঠিক আছে? কি তেঁতুল গাছ? তেঁতুল গাছ। আচ্ছা। তো তেঁতুল গাছটা কাটার পর রাত থেকে আমি ঘরে একা শুই বা আমার বাইরে শুই। আমি যখন দেয়ালের দিকে মুখ করছি তখন পেছন থেকে কেন হেঁটে চলে যাচ্ছে, ঘরের ভেতরে। আমি যে আবার এবারে ফিরছি কিছু মনে হচ্ছে না, আবার যে এবারে ফিরছি আমাদের তক্তাবাসের নিচে হাঁড়ি আছে, হাঁড়ির শোয়াটা উঠছে নামছে, উঠছে যেরকম একটা আওয়াজ হয়, যেরকম হাঁড়ি আওয়াজ, একটা হাঁড়ির ঢাকনা খুলছে আর বন্ধ হচ্ছে। আচ্ছা। কন্টিনিউ হয়ে যাচ্ছে, যেই আবার ওপরে ফিরছি জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে, হাঁটাটা বন্ধ হয়ে যাচ্ছে। কন্টিনিউ 1 সপ্তাহ আমার সাথে হয়েছে। ওই ঢাকনাটা উঠছে আর লাফছে আর হেঁটে যাচ্ছে। মানুষ একটা হাঁটলে যেটা একটা কোন দিকটা, ঘরের কোন দিকটা এরকম আওয়াজটা হচ্ছিল? আমি দিয়ার দিকে মুখ করছি, আর যখন যে দিকটায় তেঁতুল গাছটা ছিল না, গাছটা তো আমার বাড়ির পাশে। এবার গাড়ি বাড়ির পাশে যখন আছে সেটা তো কাটা হয়ে গেছে। তেঁতুল গাছটা অনেক বয়স হয়ে গেছে, তা বয়স হওয়ার পর থেকে তা ওটা কাটা হয়ে গেছে গাছটা। এবার ওখানে হয়তো ঘর বাড়ি করবে, সেই তো গাছটা কাটা হয়ে গেছে। তা সেই দিন থেকে ওরম জিনিসটা হচ্ছে। তা কাটার পর সেই দিন থেকে এখনো যখন কন্টিনিউ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে হেঁটে চলে যাচ্ছে, শুধু হাঁটছে। আবার ঘরের পাশ থেকে না, ঘরের ভেতরে। তখন কি ঘরের লাইট অন ছিল না অফ? অফ। আচ্ছা। এবার যখন 1 দিন 2 দিন যখন কন্টিনিউ এবার সহ্য করা যায় না, এবার যখন দেখছি লাইটটা অন করে নিচ্ছি, অন করে দেখছি কিছুই আমি যখন এপারে ফিরে আছি তখনও কিছু হচ্ছে না, যে আবার ওপারে ফিরছি টোটাল তখন হচ্ছে। দেয়ালের দিকে মুখ যখন করছো তখন হচ্ছে ওরকম হাঁটার শব্দ, আর দেয়াল থেকে যখন তুমি বিছানার ওপারে ফিরছো তখন হচ্ছে ওরকম কিছু হচ্ছে না আর কি। না, এবার আমি ভাবছি যে কি হতে পারে, যে নিশ্চয়ই কিছু এটা হতে পারে, কিছু একটা আছে মনে হচ্ছে। একটা মনে ডাউট কিছু হচ্ছে যে কিছু একটা থাকতে পারে ঘরে আর কি, তাই তো? হ্যাঁ, কেন হচ্ছে এতদিন হয়নি, যেটা না হওয়ার চান্স। কেন আমি আমাদের এইদিকে ওদিক যেটা ভাবি যে ভূত বলে কিছু হয়, সেটা আমি অতটা বিশ্বাস করি না। কিন্তু সেদিন গাছ কাটার পর থেকে একটা মনে একটা ভয় একটা এসে গেছে, যে না, এমনি বড়রা বলতো যে না কিছু একটা হয়, যে ভূত পেত বলে কিছু একটা আছে, সেরকম আমি কিছু বিশ্বাস করতাম। আচ্ছা। তা সেদিন পর থেকে যেন আমার একটা বুকের মধ্যে ভয় চলে এসেছে, জিনিসটা হয়। এবার হচ্ছে প্রথমত কথা, কাউকে বলতে পারছি না, কেন যতই যা হোক এটা বড় হয়ে গেছে, কিন্তু জিনিসটা আমি ধরার চেষ্টা করছি যে আমি কি হতে পারি। আচ্ছা, নিজে থেকেই একটা ধরার চেষ্টা, যে কি ব্যাপারটা আমার সাথে ঘটছে আর কি, কাউকে জানাচ্ছি না আর কি। না না, কি হচ্ছে আমি নিজেই একটুকুনি ধরা যাক আর কি, এরকম ব্যাপার। দেখতে চাই যে এটা কি আদৌ সত্যি না মিথ্যে। আচ্ছা। তো দেখার পর দেখছি যে জিনিসটা যখনই যাচ্ছি বিছনার উল্টো দিকে যাচ্ছি, তখনই জিনিসটা পুরো স্টপ, কিছুই না হওয়ার মতো। জিনিসটা হচ্ছে না হতে পারে। আমি যখন ফিরছি, লাইট জ্বালাচ্ছি, সেইটুকানির মধ্যে যেই লেবাচ্ছি আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। আচ্ছা। কিন্তু এখনও সেই জিনিসটা ধরতে পারিনি, কিন্তু এইটা বিশ্বাস করি যে ভূত বলে যেরকম কিছু একটা আছে। কেন যেরকম ডাক্তার বলে কিছু আছে, ভগবান বলে কিছু আছে, ভূত বলেও কিছু একটা জিনিস আছে। কেন সেই দিন এমন একটা দিন গেছে, একটা সপ্তাহ ঘুমাতে পারিনি। এটা রিয়েল হয়েছে, কোনো নর্মাল ব্যাপার না, রিয়েল। পুরো স্পষ্ট যেরকম
একটা মানুষ যখন হেঁটে যায়, একটা মানে এখন রাতের বেলা যেরকম হয় যে একটা ঘড়ির কাঁটাও পর্যন্ত টক 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 করে আওয়াজ হয়, একটা পুরো শব্দ যে হেঁটে যাচ্ছে, পুরো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর হাঁড়ির সরঞ্জাম মানে তুললে আওয়াজ হয়, আবার লাভলে তুললে ঢাকনা তুলছে আর নাপছে, আমার তুলছে আর নাপছে। মানে এতটাই মানে ভয় পেয়ে গেছি, কিন্তু মানে বড় হয়ে গেছে বলে কাউ বলতে পারি না, কিন্তু জিনিসটা আমার মানে অভিজ্ঞতা কি যে জিনিসটা সত্যি না মিথ্যে সেটা ধরার আমার ছিল। মানে এখনো কি ধরা গেছে ব্যাপারটা নিয়ে? না তা মানে ধরা যায়নি না, মানে আমি বদের কাছ থেকে শুনেছি যে এটা যে লোহার জিনিস থাকলে নাকি কিছু হয় না, কিন্তু তারপর থেকে ধরতে হয়তো ভূতকে কোনোদিন ধরা যায় না, ভূতকে কোনোদিন ধরা যায় না, মানে অনুভবটা করা যায় যে ও কিছু আছে বা কেউ ছিল বা কেউ হেঁটে গেল, এরকম একটা অনুভব করা যায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে ভূত বলে যে কেউ সত্যি কিছু আছে যে আমার সামনে আসতেই হবে এমন কিছু কিন্তু ব্যাপার না। না মানে ভূত যে আমার সামনে একটা মহিলা এসে যাক বা একটা পুরুষ বা একটা খুব বীভৎস মুখ, ওটা কিন্তু ম্যাটার করে না। মানে মানুষের জীবনে যে খুব ছোট্ট ছোট্ট একটা সিমটমস, এটাই কিন্তু যথেষ্ট। মানে অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটে যে হয়তো পেছনে কাউকে দেখতে পেলো বা পেছনে হয়তো কেউ আছে অনুভব করলো, অনেকে ওইটা মনে করে যে না মনের ভুল, বাট হয়তো কেউ ছিল, এটাকে ক্যাজুয়াল মনে করে। আর সত্যি কথা বলতে আমাদের মতো আমরা যে চ্যানেলে ঘটনা আপলোড করি, খুব বড় ঘটনা বা ভয়ের ঘটনা ছাড়া কেউ শোনে না, কিন্তু মানুষের জীবনে 2 লাইনেও এমন ঘটনা হয় যা মানুষ কোনোদিন কাউকে বলে বোঝাতে পারে না, হয়তো ঘটেছে বা ঘটবে এরকম কিছু ঘটনা। কিন্তু ভূত বলে কিছু একটা হয়, সেটা হয়, হয়তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু যারা অনুভব করে বা কিছু সামনে ঘটা জিনিস কাউকে বললে বিশ্বাস করে না, কিন্তু আমি যেটা অনুভব করেছি বা হয়তো দেখতে পারিনি, কিন্তু সেটা আমি নিজে থেকে বলি যে ভূত বলে কিছু একটা আছে। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির একটু যদি বর্ণনাটা দাও, মানে তোমার বাড়ির একটু আশেপাশের যদি বর্ণনাটা আমাকে একটু দাও, মানে আমাদের শ্রোতাদেরকে যদি দাও তাহলে মানে বুঝতে সুবিধা হবে ওনাদের। আমাদের বাড়িটা ঠিক মানে এমন জায়গায়, মানে কি বলবো, মানে যে শুনশান জায়গায় একটা, মানে তুমি যদি যাও ওখানে বুঝতে পারবে, এমন এমন ঘটনা হয়তো ঘটতে পারে সেটা তুমি ফিল করবে, কিন্তু যদি কাউকে বলো সেটা সে ফিল করবে না, কিন্তু যে আসবে সে নিশ্চয়ই ফিল করবে। মানে তাও একটু বাড়ির আশেপাশে কি আছে? আশেপাশে কিরম যেরম নর্মাল থাকে, বাড়ি, বাগান, আশপাশে বাড়ি, শুনশান একটা এরম পরিবেশ থাকে। আচ্ছা, মানে একটু নির্ঝুম পরিবেশ, মানে বাড়ির আশেপাশে খুব একটা লোকালিটি নেই আর কি, তাই তো? না না। আচ্ছা, যাই হোক, তোমার ঘটনাটা শুনে যেটা মনে হলো যে হয়তো সেই তেঁতুল গাছেই কেউ বাস করতো বা কেউ থাকতেন, তো সেই তেঁতুল গাছটা কেটে দেওয়ার জন্য হয়তো তোমার সাথে একটু উপদ্রব হয়েছে, তো হয়তো আস্তে আস্তে সেটা তোমার সাথে হয়তো আর হয়নি, সেটা আস্তে আস্তে মুছে গেছে ব্যাপারটা। কিন্তু তোমার সাথে যেটা হয়েছে, আমাদের শ্রোতারা অবশ্যই বিশ্বাস করবে কি না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের শ্রোতাদেরকে একটা কথাই বলি, তোমাদের জীবনে যদি খুব কম সংখ্যায়ও যদি এরকম কিছু ঘটনা ঘটে, তোমরা অবশ্যই আমাদেরকে বলতে পারো। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সরাসরি পাঠাতে পারো তোমার ঘটনা লিখে, অথবা ফোন নাম্বার আছে, তোমরা ঘটনা সরাসরি আমাকে বলতে পারো। ঠিক এইরকমই কল রেকর্ডিং হবে তোমাদের সাথে লাইভ। ভূত আছে কি না আছে আমরা সেই তর্কে যাব না, পুরোটাই শ্রোতাদের উপর ডিপেন্ড করছে ঘটনাটা কে কীরকমভাবে নেবে। আজকে আমাদের সাথে ছিল রাহুল বিশ্বাস, তার সাথে এই কল রেকর্ডিংটা হয়েছে, মানে তার এই জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সে আমাদের সাথে শেয়ার করলো। আশা করছি ঘটনাটা সবার ভালো লেগেছে, বাট হয়তো ঘটনাটা একটু ছোট, কিন্তু তোমরাও চাইবো ঘটনা পাঠাও। দেখা হবে পরের একটি এপিসোডে, আজকে আমাদের 8 নম্বর এপিসোড। দেখা হবে পরের একটি এপিসোডে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তোমাদের সাথে আছি শান্তনু, সাউন্ডে আছে মানস অ্যান্ড গ্রাফিক্সে সোমনাথ।